আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। বাড়বে তাপমাত্রা, আসছে বছরের প্রথম মৃদু তাপপ্রবাহ। এছাড়া আগামী 19 থেকে 22 মার্চ দেশ জুড়ে এবং পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়ের বেশ কয়েকটি জেলায় তীব্র থেকে অতি তীব্র কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির পূর্বাভাস। এছাড়া আগামী 13 তারিখ থেকে দেশের উত্তর পূর্ব অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস। আজ 8 মার্চ শনিবার এবং আগামীকাল 9 মার্চ রবিবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টা আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী 10 দিনে বঙ্গোপসাগরের অবস্থা কীরকম থাকতে পারে, কোনো নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে কিনা, এ বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের 2-1 স্থানের আকাশ কিছুটা মেঘলা হতে শুরু করেছে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন নেই। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন যেসব জেলাগুলো রয়েছে, খড়গপুর, বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনার সবকটি জেলার আকাশ কিন্তু বেশ পরিষ্কার রয়েছে। কোথাও তেমন মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না আজ রাতের মধ্যে। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন সিলেট বিভাগে আজ রাতে কিছুটা আংশিক মেঘলা আকাশ থাকতে পারে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। এইবার আপনাদেরকে জানিয়ে দেব যে আগামীকাল কীরকম আবহাওয়া থাকতে পারে। এর আগে আপনাদেরকে একটি পূর্বাভাস দিতে চাচ্ছি, সেটা হলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি এই অঞ্চলের আকাশ কিন্তু বেশ মেঘলা থেকে মেঘলা রয়েছে। তবে এই অঞ্চলের 2-1 স্থানে কিছুটা বৃষ্টি বা হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে পঞ্চগড়, তেঁতুলিয়া, দেবীগঞ্জ, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, জলঢাকা এই অঞ্চলের আকাশও আজ রাতের দিকে কিছুটা মেঘলা থাকতে পারে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বাংলাদেশের এই সীমান্তবর্তী এলাকাগুলোতে। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেব যে আগামীকাল কীরকম আবহাওয়া থাকতে পারে। সেই জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে চলে আসলাম। তো আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল ভোর 6টার দিকে দেখা যাচ্ছে যে খুলনা বিভাগের খুলনা, সাতক্ষীরা, যশোর, তারপর লোহাগাড়া, তারপর হচ্ছে পিরোজপুর, বরিশাল, মাঠবাড়িয়া, খেপুপাড়া, পটুয়াখালী, লালমোহন, ঝালকাঠি, বুরহুদ্দিন, ভোলা এই অঞ্চলে 2-1 স্থানে কিছুটা হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। তবে এই কুয়াশা সেটা সকাল 8টার মধ্যে কেটে যেতে পারে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের দক্ষিণবঙ্গের চন্দননগর, কলকাতা, আরামবাগ, কলাঘাট, খড়গপুর, হলদিবাড়ি, তারপর শান্তিপুর, বর্ধমান, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের বেশ কয়েকটি জেলাতে রবিবার সকালের দিকে হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে, তবে সেটা বেলা বাড়ার সাথে সাথে কেটে যেতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল 8টা বা 9টার দিকে এই কুয়াশা আচ্ছন্ন যে আকাশ ছিল সেটা কিন্তু কেটে যাচ্ছে। তবে বঙ্গোপসাগর থেকে কিন্তু জলীয় বাষ্প ঢুকতে শুরু করবে, যার ফলে কুয়াশার যে দাপট সেটা কিছুটা বাড়তে পারে। একই সঙ্গে রাতে যে শীতের তীব্রতা ছিল গত কয়েকদিন আগে, সেই শীতের তীব্রতা কিন্তু আজ থেকে কমে আসতে পারে, সেই সাথে বাড়তে পারে তাপমাত্রা। অর্থাৎ আগামী 48 ঘন্টার মধ্যে দেশের সর্বনিম্ন যে তাপমাত্রা ছিল সেটা কিন্তু 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। এর ফলে ফ্যান বা পাখা চালিয়ে আপনাদের ঘুমাতে হবে রাতের বেলা। তো এরকম পরিস্থিতি তৈরি হতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি যে সোমবার সকালের দিকেও এই একই রকম পরিস্থিতি তৈরি হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে, সেই সাথে খুলনা বিভাগের বেশ কয়েকটি জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা পড়তে পারে। তবে এই যে মেঘলা আকাশ যেটা হতে পারে সেটা আগামী 12 বা 13 তারিখ থেকে হতে পারে। এর কারণ হলো বঙ্গোপসাগরে একটি বিপরীত ঘূর্ণাবর্ত আসতে চলেছে, যার ফলেই দেশের বেশ কয়েকটি জেলার আকাশ কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘলা হয়ে আসতে পারে। একই সঙ্গে দক্ষিণা যে বাতাস সেটা কিন্তু বইতে শুরু করবে, এর ফলে কিন্তু বাড়বে তাপমাত্রা। আপনারা দেখতে পাচ্ছেন যে আজ দেশের সর্বোচ্চ যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 34 ডিগ্রি সেলসিয়াস, সেটা কিন্তু আরও 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে, অর্থাৎ 35 থেকে 36 ডিগ্রির ঘরে যেতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি যে আগামী 13 তারিখ সিলেট বিভাগে সিলেট, মৌলভীবাজার, তারপর হচ্ছে লাখি এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে এখানে দেখতে পাচ্ছি যে সুনামগঞ্জ, তারপর জৈন্তাপুর, কানাইঘাট, তারপর হচ্ছে ছাকুরিয়াত, বালাগঞ্জ, মৌলভীবাজার, কোলাউড়া, কামালগঞ্জ এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে আগামী 13 বা 14 তারিখ
বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। একই সঙ্গে ভারতের শিলচর, শিলং এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে ঢাকা, খুলনা, বরিশাল, তারপর রাজশাহী, ময়মনসিংহ, তারপর রংপুর বিভাগের আকাশ কিন্তু পরিষ্কার থাকতে পারে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। আর এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু বেশ পরিষ্কার থাকবে আগামী 3 দিন বা 4 দিনে, তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না দক্ষিণবঙ্গে। তবে মূলত বাংলাদেশ এবং ভারতের যে সীমান্তবর্তী এলাকাগুলো রয়েছে সিলেট বিভাগে, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত বা বজ্রসহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী 13 মার্চ বৃহস্পতিবার, অর্থাৎ বৃহস্পতিবার শুক্রবার এই 2 দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর আমরা দেখতে পাচ্ছি যে 15 তারিখ, তারপর 16 তারিখও এরকম বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সিলেট বিভাগে 2-1 স্থানে। তারপর আকাশ কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘলা হয়ে আসতে পারে দেশের বেশ কয়েকটি জেলাতে আগামী 13 বা 14 তারিখ থেকে। মূল কথা হলো আগামী 13 তারিখ থেকে আবহাওয়ার পরিবর্তন আসতে পারে, একই সঙ্গে বাড়বে তাপমাত্রা, সেই সাথে 2-1 স্থানের আকাশ কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘলা হয়ে আসতে পারে এবং 2-1 স্থানের উপর দিয়ে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা থাকতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে আগামী 17 বা 18 তারিখ থেকে দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড়ের একটা পূর্বাভাস রয়েছে, সেটা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো আপনাদেরকে এই পর্যন্ত যে আপডেটটি আসছে সেটা আপনাদেরকে তুলে ধরলাম। তো আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগর আগামী 10 দিন নিরাপদ আর থাকতে পারে, কোনো নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখা যাচ্ছে না। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী 10 দিনে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেই জেলাগুলো এক নজরে দেখে দিচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি যে আগামী 10 দিনে সিলেট বিভাগে সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, তারপর ঝাকরিয়া, বালাগঞ্জ, বারলেখা এই অঞ্চলে 2-1 স্থানে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারতের শিলচর এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, তারপর হচ্ছে খুলনা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর বিভাগের আকাশ কিন্তু বেশ পরিষ্কার থাকতে পারে, তবে কোথাও বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না আগামী 10 দিনের মধ্যে। আর এখানে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গ সেম পরিস্থিতি থাকতে পারে, কোথাও তেমন বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে ধানবাদের 2-1 স্থানে কিছুটা বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এই পর্যায়ে আপনাদেরকে চরম যে পূর্বাভাস রয়েছে সেখান থেকে এক নজরে দেখে দিচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে তাপমাত্রা কিন্তু অনেকটাই কমের দিকে রয়েছে, রাতের যে সর্বনিম্ন তাপমাত্রা শেষ রাতের দিকে হালকা শীত অনুভূত হচ্ছে, সেটা কিন্তু আগামী কাল থেকে কমে আসতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে 10 তারিখ থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে, তারপর 11 তারিখ থেকে তাপমাত্রা আরও বাড়বে, তারপর 13 বা 14 তারিখ দেশের 2-1 স্থানে কিছুটা মৃদু তাপ প্রবাহ শুরু হতে পারে, যেখানে সর্বোচ্চ তাপমাত্রা উঠে যেতে পারে 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের ঘরে, যেটা দিনের বেলায়। তবে রাতের যে তাপমাত্রা সেটা স্বাভাবিক থাকতে পারে। তো এই ছিল খবর। তো এরকম লেটেস্টিং খবর জানতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।